ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক থেকে তার কর্তৃপক্ষ যারা আছেন তারা আসলে কি বলছেন, এই বিষয়ে কোনো সুরাহা তারা করেছে কিনা? এই বিষয়ে কোনো কথা বলেনি। আমরা মুখপাত্রের সঙ্গে আমরা কিছুক্ষণ পর আমরা কথা বলবো, মুখপাত্রের দপ্তরে আমরা যাব, তখন হয়তো সেখান থেকে বিস্তারিত জানা যাবে। আর আপনাকে বলি যে ইসলামী ব্যাংকে শেষ ঈদের ছুটির আগে যে শেষ কর্মদিবস ছিল, সেদিন ইসলামী ব্যাংকের একটি বোর্ড মিটিং ছিল। সেই বোর্ড মিটিং আসলে পরবর্তীতে স্থগিত করা হয় এবং ওই দিন যে বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন ডক্টর এম জুবাইদুর রহমান, তিনি পদত্যাগ করেছেন। তার পদত্যাগের ঠিক কিছুক্ষণ পরেই বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ছিলেন, যিনি 5 আগস্টের পর আসলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তাকেই আবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এবং এখন আজকে যেই গ্রাহকরা আন্দোলন করছেন, সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে যে আন্দোলন চলছে, সেই সচেতন গ্রাহক ফোরামের যারা রয়েছেন তারা বলছেন যে খুরশিদ আলমের বিরুদ্ধে আগে তিনি যখন বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর ছিলেন তখন সে সময় অর্থ আত্মসাতের অনেক অভিযোগ আছে, গণমাধ্যমে বিভিন্ন সময় এগুলো প্রকাশিত হয়েছে। এরকম একজন আসলে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে এরকম একজন ব্যক্তিকে আসলে তারা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে তারা দেখতে চান না। তারা বলছেন যে আগে যারা ছিলেন, আগে যিনি ছিলেন তাকে বহাল করতে হবে। একটু আপনাকে জানিয়ে রাখি, এর আগে কিন্তু আমরা দেখেছিলাম, এর আগে ডক্টর জুবাইদুর রহমানের পদত্যাগের দাবিতেও কিন্তু গত কয়েকদিন আগে কিন্তু এই গ্রাহক সচেতন ফোরামই কিন্তু আন্দোলন করেছিল। তারা তখন যিনি ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তাকে তিনি যেহেতু ছুটিতে ছিলেন, বাধ্যতামূলক তাকে পুনর্বহালের দাবি এবং তখন ডক্টর জুবাইদুর রহমানের পদত্যাগ দাবি করেছিলেন। এখন নতুন করে যখন ডক্টর জুবাইদুর রহমান পদত্যাগ করলেন, এরপর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যখন সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে নিয়োগ দেওয়া হয়েছে, এখন তারা বলছেন যে আগের যিনি ছিলেন, আগে তারা যার পদত্যাগ চেয়েছিলেন ডক্টর এম জুবাইদুর রহমান, তাকেই পুনর্বহাল করার জন্য, তাকেই চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার জন্য, অথবা এই বোর্ডে অন্য যারা রয়েছেন ইসলামী ব্যাংকের পর্ষদে, আপনি জানেন যে এখন শেয়ার হোল্ডার ডিরেক্টর আসলে নেই ইসলামী ব্যাংকের পর্ষদে, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে নিয়োগ দেওয়া যেই স্বতন্ত্র পরিচালকরা রয়েছেন তাদের মধ্য থেকে অন্য কাউকে যেন নিয়োগ দেওয়া হয়, সেজন্য তারা কথা বলছিলেন। আপনি দেখতে পাচ্ছেন আজকে সকাল থেকেই কিন্তু আসলে এখানে খুব থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকালে এখানে টিয়ার সেল, লাঠি চার্জ, টিয়ার সেল নিক্ষেপ, এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। পুলিশের ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, ব্যাপক প্রস্তুতি নিয়ে পুলিশ আসলে এখানে জলকামান সহ তারা তাদের যত ধরনের প্রস্তুতি আছে সব ধরনের প্রস্তুতি তারা রেখেছে। বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে এখানে। আমরা আপনাদেরকে যদি আরেকটু জানিয়ে রাখতে চাই, ইসলামী ব্যাংকের যেই গ্রাহক ফোরামের ব্যানারে যারা আন্দোলন করছেন তারা আসলে তাদের যে দাবি সেটি হচ্ছে এখানে আগে ব্যাংক লুটের সঙ্গে জড়িত যারা রয়েছেন তাদেরকে পুনরায় তারা এই পর্ষদে পুনরায় দেখতে চান না, ইসলামী ব্যাংকের নেতৃত্বে তাকে দেখতে চান না। রূপ ওয়ালিদ সাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আরও একটি বিষয় বলতে চাই, খুবই থমথমে অবস্থা বিরাজ করছে। অবশ্যই আপনারা যখন তথ্য সংগ্রহ করবেন তখন অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রেখেই করবেন, কারণ আপনাদের মাধ্যমে আমরা তথ্য পেয়ে থাকি।